নমস্কার। চলে এসেছি আপনার সামনে। একটা কথা জানি যে ভালো থাকতে হবে এনিহাউ। কী কারণে? পজিটিভ মনের মধ্যে আনুন এবং লক্ষ্য রাখুন জীবনে। লক্ষ্যই আপনাকে আপনার জীবনে কিন্তু পৌঁছে দেবে। যে কোনো একটা ডাল ধরুন, আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। একটা জিনিস জানি, জীবনে যদি কেউ কারোর ভাগ্য বদলাতে পারে সেটা যে যার ব্যক্তি, সে তার নিজে। আমরা আপনাদের উপলক্ষ মাত্র। বারবার বলি, আমরা কারোর ভাগ্য বদলাতে আসেনি, কারোর ভাগ্য বদলে দিতেও আসেনি। একটা জিনিস এসেছি যে আপনি কোন পথে সফলতা, কি করলে সাকসেস, কি করলে উন্নতি, সেই পথটা আমি আপনাদের দেখাবো। আপনি কিন্তু মাথায় রাখবেন, আপনি যদি ঘরে ঘুমোন, আপনার কিন্তু ঘরে চাকরি এসে যাবে না বা টাকা এসে যাবে। আপনি আমাদের কাছে এলেন, স্টোন বা তাবিজ নিয়ে গেলেন, ধারণ করলেন, ঘরে ঘুমোলেন, কোনো দিনই আপনি উপার্জন করতে পারবেন না। আমরা পথ দেখাবো, দিশা দেখাবো, কিন্তু লড়তে হবে আপনাকে। যে পথ দেখাবো সেই পথ যদি লড়তে পারেন, আপনি সাকসেস পাবেন। আমি মণি ভাস্কর চ্যালেঞ্জ দিয়ে দিলাম আপনাদের। যদি মনে হয় একবার এসে মিলিয়ে নেবেন আমার কথা, দ্বিতীয়বার আসতে হবে না। তো আজকে আলোচনা করব সন্তান অবাধ্য। দেখবেন অনেক মায়ের সন্তান অবাধ্য এবং পড়াশোনা, দেখবেন পড়াশোনা করতে চাইছে না। কেন? এটা কিসের জন্য হচ্ছে? আমরা তো গ্রহগত প্রবলেমগুলো দেখি এবং কি কারণে। দেখবেন বুধ হচ্ছে বুদ্ধি এবং বিদ্যার জায়গা আমাদের দেখে, এবং চতুর্থ স্থান থেকে আমাদের বিদ্যা, নবম স্থান থেকে হায়ার এডুকেশন। দেখবেন আপনার ছেলে পড়তে চাইছে না, মনোযোগ নেই, কারণ চন্দ্রকে দেখতে হবে। চন্দ্র হচ্ছে মন, সে চন্দ্র কি কানেক্টেডে আছে। কেন আপনার ছেলে যখন দেখবেন চন্দ্র কি অবস্থা, দেখবেন চঞ্চল, ছটফট করছে, মনোযোগ নেই, চঞ্চলতা ভাব। অনেকে আসে বলে, দাদা আমার ছেলে খুব চঞ্চল, স্থির নয়। তাহলে চন্দ্র হচ্ছে মন, তা চন্দ্র কি অবস্থায় আছে ফার্স্ট এটাকে বিচার করতে হবে। চন্দ্র যদি অষ্টম বা দ্বাদশ বা 6th হাউস লগ্নর সাথে কানেক্টেড করে, সে কিন্তু অবশ্যই চঞ্চলতা ভাব তার মধ্যে থাকবে। এবং চতুর্থ ভাব দেখতে হবে, চতুর্থ ভাব কি অবস্থায় আছে, কি কানেক্টেড আছে। চতুর্থ যদি চতুর্থপতি যেই হোক, যে গ্রহ হোক, চতুর্থপতি সে যদি সেই দশায় দেখবেন 4, 6, 12 বা 8 কানেক্টেড করছে, সেই সময় সেই জাতক বা জাতিকা দেখবেন পড়াশোনা অমনোযোগী, চঞ্চলতা ভাব, পড়াশোনা করতে চাইবে না। এই জিনিসগুলো সেই মুহূর্তে কিন্তু হবে। এই জায়গাগুলোকে একটু জ্যোতিষ শাস্ত্রমতে যদি প্রতিকার করা যায়, আপনার ছেলে অবশ্যই চঞ্চল ভাব ঠিক হয়ে পড়াশোনায় মনোযোগী হবে। সেই সময়টা হবে না, তার পরের দশা আমাদের দেখতে হয় যে কি কানেক্টেড করছে। দশা ভিত্তিক কাজ হয়। দশা দেখে, অন্তর্দশা দেখে, প্রত্যদশা দেখে আমাদের জ্যোতিষশাস্ত্রের মধ্যে প্রতিকার করলে 100% প্রতিকার এখানে হবেই, হতে হবেই। চ্যালেঞ্জ দিচ্ছি আমি, এটা জ্যোতিষশাস্ত্রের মধ্যে বিচার করেই প্রতিকার করা সম্ভব। দেখবেন আপনার ছেলে আবার এরকম হয় যে পড়াশোনা করছে, মন দিচ্ছে, কিন্তু মাথায় রাখতে পারছে না। চন্দ্র কি অবস্থায় আছে? চন্দ্র লগ্ন অষ্টম দ্বাদশ কানেক্টেড করছে না তো, চন্দ্র স্থির নেই। চন্দ্র স্থির রাশিতে অবস্থান করছে না তো। এই জিনিসগুলো দেখতে হবে আমাদের। আপনার বা চন্দ্র নিচস্থ অবস্থায় বা বুধ সে চতুর্থপতি হয়ে বা নিচস্থ অবস্থায় বসে নেই তো। এতগুলো কানেক্টেড আমাদের বিচার করে দেখতে হয়। দেখার পর যে ক্যালকুলেশন করে আমরা প্রতিকার করি, তারপর কিন্তু সেটাকে ঠিক হবে। এবং তারপর আপনার ছেলের কে কনস্ট্যান্ট অন্তত মাথায় রাখবেন, এভরিডে, প্রত্যেকের দিন আপনার সন্তানকে কাঠের টেবিলে পড়ান এবং ব্লু কালিতে লেখান। দেখবেন অনেকটা কিন্তু স্মরণশক্তি, মনে রাখার ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ হবে। এই জিনিসগুলো করতে থাকুন। এবং যদি মনে হয় আপনার ছেলের পড়াশোনার অমনোযোগী, ভালো ব্রেন, দেখবেন অনেক ছেলে ভালো পড়াশোনা করছে, খুব ভালো রেজাল্ট করছে, স্কলারশিপ পর্যন্ত পাচ্ছে, হঠাৎ সেই ছেলের কিন্তু পড়াশোনাটা
ড্যামেজ হয়ে যায়। কেন? 5-8 লগ্নপতি চন্দ্র 5-8-6-12 কানেক্টেড করছে, তাহলে পড়ায় একদম অমনোযোগী হয়ে যাবে। মেধাবী ছাত্র, পড়াশোনায় ভালো, সে কিন্তু পড়াশোনায় অমনোযোগী হয়ে যাচ্ছে, কেন? 5-8-12 কানেক্টেড করছে, 6 আউট কানেক্টেড করছে। এই জায়গাগুলোকে খালি একটু যদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিকার যদি করতে পারেন, আপনার সন্তান, আমি মণি ভাস্কর চ্যালেঞ্জ দিচ্ছি আপনাদের, যে আপনাদের সন্তান বাধ্য হবে, পড়াশোনায় মনোযোগী হবে এবং 100% একদম আপনার ছেলের যদি এডুকেশন ভালো হয়, যদি মেধাবী হয়, বিচার করে দেখে আপনারা সেই জায়গায়, সেই গন্তব্যে পৌঁছে দিতে পারবো। আমি মণি ভাস্কর অন মিডিয়া চ্যালেঞ্জ দিচ্ছি। এটা আমি বলে দিচ্ছি না, আমি ভাগ্য বদলে দিচ্ছি না, ওদের যুগে যতটা আছে সেই জায়গাটাতে পৌঁছে দিচ্ছি। এটাই আমার কাজ, এটাই আমার কার্য, আর কিছু নয়। যদি যোগে না থাকে সেটাকে আমি পারবো না, কোনোদিন খণ্ডাতে পারবো না। সে যেটা সৃষ্টি করে দিয়েছে সেই সৃষ্টিকে আমরা ধ্বংস করে দিতে পারবো না। তার উপরে আমরা নয়, আমাদের ওপর তিনি, সেটা যেটা করে যাবে সেই পথটা আমরা খালি দেখাবো। এটাই একজন অ্যাস্ট্রোলজারের কাজ, আর কিছু নয়। যে ভাগ্য বদলাতে পারে সে মাথায় রাখবে, যদি আপনার ভাগ্য যদি কেউ বদলাতে পারে, সে নিজের ভাগ্য আগে বদলাবে, তবেই সে আপনার ভাগ্য বদলাবে, সে আপনার শুধু ভাগ্য বদলাতে যাবে না। তো যাই হোক, মনে অনেক কিছু নিয়ে আলোচনা করি, আজকে এখানেই শেষ করব। আবারও আপনার সাথে দেখাবে আর অন্য কিছু ভিডিও নিয়ে, এখানে সমাপ্ত করব, এখানেই শেষ করব। যদি সত্যি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আরও অনেক নতুন নতুন ভিডিও আপনাদের কাছে অবশ্যই পৌঁছবে। আজ এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।